আসসালামু আলাইকুম। আজ আমার মিনি কিচেনের জন্য কি কি আসলো দেখি, চলুন বক্স আনবক্স করে দেখি। দেখুন, প্রথমেই একটি গ্লাস রয়েছে, মগ পানি খাওয়ার জন্য। মগটি আমি পলিথিন থেকে বের করে দেখাচ্ছি। দেখুন, এরপর একটি তরকারির পাতিল, যে একটা প্লেট, যে একটা কড়াই, বাটি, সসপ্যান, যে ভাতের পাতিল, ভাত রান্না করার জন্য, যেগুলো হচ্ছে প্লেট, ছোট ছোট প্লেট, যেগুলো বাটি, প্লেট, ছোট ছোট একটা বালতি, বালতি দিয়ে গোসল করা হবে, পানি নেওয়া হবে। যে বাটিগুলা, যে একটা কড়াই, মাছ ভাজার জন্য কড়াই, যে এটা আরেকটা বাটি, দিক থেকে দেখা যাচ্ছে না, এর জন্য আমি এই পাশে সরিয়ে নিচ্ছি। দেখুন, আমার মিনি কিচেনের এখনো কোনো কাজ করতে পারছি না, কারণ আমার ঘরের ঝামেলা এখন শেষ করলাম। ইনশাল্লাহ পুকুরটা রং করব, সিমেন্ট দিয়ে করা হয়ে গেছে। দেখুন, বটি দিয়েছে, আর একটা গামলা, এই যে একটা কলসি, রুটি বাজার, রুটি বেলার পিঁড়ি। আর মিনি কিচেনের জন্য যা যাই তৈরি করছে দেখছি, গেলে ভেঙে ফেলছে। বাচ্চা কাচ্চা অনেক বেশি, তো এই বয়সে সে ভেঙে ফেলছে, এর জন্য নতুন নতুন করে প্রতিনিয়ত বানাতে হচ্ছে। তাই মিনি কিচেনের কোনো আপডেট দিতে পারছি না। মিনি কিচেনটা মন মতো সাজানোর জন্যই আপডেট দিচ্ছি না। আর আমি একটি চুলা পেতেছি, চুলাটা কেটেওছি। এখন আমার এই যে মিনি কিচেনে মিনি মিনি বাসন কোসন আসার অপেক্ষায় ছিলাম, যে কবে ভিডিও দিব। আর দেখা যাচ্ছে গ্রামে সবকিছু অনেক দূরে, হুটহাট করে কোনো কিছু আনা সম্ভব হচ্ছে না, তাই একেবারেই অর্ডার করেছিলাম, এখন চলে আসছে। এখন অনেক কাজ বাকি মিনি কিচেনের, বললামই তো বাচ্চা কাচ্চার জন্য কোনো কিছুই ভালোভাবে করতে পারছি না। দেখুন, একটি হাত পাখা, হাত পাখা দিয়ে বাতাস করছি আমি, গরম গরমে অস্থির হয়ে গেছি। মিনি কিচেনের জন্য মিনি পুকুর, মিনি রান্নাঘর, মিনি সবকিছু ছোট ছোট ছোট, তাই ছোট রান্নাঘরে ছোট ছোট পাতিল দেখতে খুব কিউট লাগছে। আমার এই মিনি কিচেনের সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন আশা করছি। আমার একটা ভাবি দেখাচ্ছে, এটা খুব কিউট। এই বাটিটা দেখুন, এটা আরেকটি কড়াই, কিউট, সবকিছুই কিউট লাগছে আমার কাছে। নতুন নতুন মনে হচ্ছে, আর মনে হচ্ছে কবে আমার রান্নাঘরে, মিনি রান্নাঘরে সবকিছু করব, রান্না বান্না শুরু করব। কিন্তু আমার রান্নাঘরের ভিতরে, বড় রান্নাঘরের ভিতরে এটা পেতেছে, তো অন্ধকার থাকে। এই যে দেখুন, আলো কেমন পড়েছে, ততটা ফোকাস হচ্ছে না, এর জন্য আমি লাইট লাইট ফিট করতে চাচ্ছি। এখন লাইট ফিট করার জন্য একজন মেকানিক আসতে হবে, তাকে খবর দিয়েছিলাম, সে আবার শ্বশুরবাড়ি গিয়েছে, তাই লাইটের ব্যবস্থা করতে পারছি না বলে আমি কোনো কিছুই কাজ শুরু করিনি এখনো। আর সাজানো গোছানো তো অনেক কিছুই বাকি আছে, কারণ এখন তো কম্পিটিটরের সময়। কম্পিটিটরে যার যেটা যত বেশি ভালো আকর্ষণীয় হবে, ততটাই ততটাই ভিউজ আসবে বেশি। তাই প্রতিনিয়ত কোনটা ভালো হবে, তাই